ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমি নাইমুল হাসান আর স্বাগতম জানাচ্ছি অনলাইন আর্নিং সিক্রেটস এর শোয়ে, যেখানে আমি আপনাদের সাথে আমার জার্নির ডকুমেন্টগুলো শেয়ার করি। ধরুন আমি কোনো কিছু একটা জিনিস শিখি এবং তারপর আমি সেই জিনিসটা অ্যাপ্লাই করার পর যে রেজাল্টটা আসে সেই রেজাল্টটাই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করি। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করুন, পাশে থাকার বেল বাটনটিতে ক্লিক করুন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। অনলাইন আর্নিং সিক্রেটস এপিসোডের মধ্যে ধরুন আমি হয়তো বা অনলাইন আর্নিং সিক্রেটস অলরেডি 3টা ভিডিও আপলোড দিয়েছি। ধরুন এপিসোড এটা 3 নাম্বার, কিন্তু ধরুন তার আগেও কিন্তু আমি ধরুন নাইমুল হাসান অরিজিনালস এপিসোডসগুলো ছেড়েছিলাম, যেখানে আমি আমার ডকুমেন্টগুলো শেয়ার করেছিলাম, যেখানে আমি আপনাদেরকে শুধু দেখিয়েছি যে আমি কী জিনিস ভাবছি যে অ্যাপ্লাই করব। সেই জিনিসগুলো কিন্তু আমি ধরুন ভেবে যেগুলো আমি অ্যাপ্লাই করব চিন্তা করছি, সেগুলোর কিন্তু ভিডিও আমি আপলোড করেছি নাইমুল হাসান অরিজিনালসের প্লেলিস্টের মধ্যে। আপনারা যে কেউ যদি চান যে সেই অ্যাপ্লাইয়ের ইনফরমেশনগুলো জানতে, তাহলে আপনি নাইমুল হাসান অরিজিনালসের এপিসোডগুলো দেখতে পারেন, প্লেলিস্টের মধ্যে আছে, আপনি গিয়ে দেখতে পারেন। আর শুরু করা যাক হচ্ছে আমরা অনলাইন আর্নিং সিক্রেটসে, যেখানে আমরা হচ্ছে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা শেয়ার করব। সো আমি রিকমেন্ড করব আপনি নাইমুল হাসান অরিজিনালস আগে দেখেন, তারপর নাইমুল হাসান অরিজিনালস এপিসোডগুলো দেখার পর তারপর আপনি অনলাইন আর্নিং সিক্রেটসে আসুন। হ্যাঁ, আপনি ওইখানে হয়তো বা আমার কোয়ালিটি খারাপ দেখতে পারেন, হ্যাঁ আমার ভিডিওর কোয়ালিটি খারাপ হতে পারে, কিন্তু আমি যে কথাগুলো বলবো তা কিন্তু 100% সত্য। কেননা ধরুন আমি অনলাইন আর্নিং করার যে জার্নিটা, সেই জার্নিটার মধ্যে কিন্তু ধরুন আমি জিরো থেকে শুরু করেছি। হ্যাঁ, আমি জিরো থেকে শুরু করছি, হয়তো বা আমি স্কিল জানি, সেই কারণে ধরুন আমার সময় লাগেনি। কিন্তু ধরুন সবার ক্ষেত্রে কিন্তু এটা না, সবাই কিন্তু স্কিলটা জানে না। যদি আপনি স্কিল জানেন তাহলে ধরুন আপনি নির্ভর করতে পারেন যে হ্যাঁ আমার পক্ষে ধরুন 1 সপ্তাহের মধ্যে টাকা ইনকাম করা সম্ভব। কিন্তু বাস্তবে কিন্তু আপনি যদি স্কিল না জানেন তাহলে কিন্তু ধরুন এটা পসিবলই না। সো যেই কথাটাতে আসছিলাম, মানে আমরা যেই কন্টেন্টটা ভিডিওটা বানানোর কথা ছিল, সেই কন্টেন্টটাই হচ্ছে ধরুন আমরা এখন বলছি। সেটা আপনি যদি why 99% পিপল ফেল ইন মেক মানি ইন অনলাইন এই ভিডিওটা দেখে থাকেন, মানে অনলাইন আর্নিং সিক্রেটসের এপিসোড নাম্বার 2 দেখে থাকেন, তাহলে আপনি বুঝে যাবেন যে স্কিলের ইম্পর্টেন্টটা কতটুকু। ধরুন যে কোনো কাজে আপনি যদি কাজ না জানেন, আপনাকে কি কেউ হায়ার করবে? আসলেই করবে না। আপনি যদি আপনার নিজের কোম্পানি স্টার্ট করেন, আপনি কি কখনো আপনি নিজেকে জিজ্ঞেস করেন, আপনি কি কখনো মানে কাজ না জানা কোনো মানুষকে হায়ার করবেন যে তাকে আমি প্রত্যেক মাসে টাকা দেবো আর সে কোনো কাজ জানে না? বাই দ্য ওয়ে, টাকাটা পুরোটাই লস যাবে, কেন সে কাজ জানে না, সেই কারণে কিন্তু তাকে হায়ার করবো না আমরা। সেম জিনিসটা আপনার ক্ষেত্রেও অ্যাপ্লাই হচ্ছে, আপনাকে কাজ জানতে হবে। সো আশা করবি আপনি এই এপিসোডটাও দেখে নেবেন, নাইমুল হাসান অরিজিনাল এপিসোডের প্লেলিস্টটা দেখার পর আপনি আশা করি তারপর হচ্ছে যে অনলাইন আর্নিং সিক্রেটসের এপিসোডগুলিতে আসবেন, তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। সো বেসিক্যালি কালকে রাত্রে হঠাৎ আমার ধরুন আমি এমনি অনলাইনের মধ্যে আমার ডেটাগুলো খুব ধরুন 2 দিন 3 দিন পরে একবার চেক করি, কিন্তু তার আগে আমি একবারও খুলে দেখি না। কেন দেখি না? কারণ ধরুন হয়তো বা নাম্বার যদি ধরুন লো হয়ে থাকে তাহলে কিন্তু আমার মোটিভেশন নষ্ট হবে, সেই জিনিসটা কিন্তু আমি চাই না। আমি চাই আমি অলওয়েজ মোটিভেটেড থাকি, আমি আমার এনভায়রনমেন্টে থাকি, যেখানে ধরুন আমি মনে করি যে হ্যাঁ আমি কিছুই জানি না, কিন্তু আমার যারা সাথে থাকবে, আমার যারা ফ্রেন্ড সার্কেল থাকবে, তারা ধরুন 10 লাখ টাকা মাসে ইনকাম করবে। কারণ তার যে মেন্টালিটিটা, যখন আমি তার সাথে থাকবো তখনই কিন্তু ওর মেন্টালিটির মতো আমার মেন্টালিটিটাও হয়ে যাবে, ওর মাইন্ডসেটের মতো আমার মাইন্ডসেটটাও হয়ে যাবে। তাহলে কি হবে? ধরুন সে 10 লাখ টাকা মাসে অনলাইন থেকে ইনকাম করে, আমি 0 টাকা ইনকাম করি, কিন্তু যখন আমি ওকে দেখবো যে ও 10 লাখ টাকা মাসে ইনকাম করে, আমার কিন্তু অটোমেটিক্যালি ধরুন আমার নিজের ব্রেইন থেকে সিগন্যাল আসবে যে সে 10 লাখ টাকা মাসে ইনকাম করতে পারে, আমিও করতে পারবো। ওর মধ্যে কী কমতি আছে? ও কি জানে? ও কি বেশি জানে?
আল্লাহ কি ওকে বেশি ব্রেন দিয়েছে? না, আল্লাহ দেয়নি। আল্লাহ সবাইকে সমান ব্রেন দিয়েছে। আমাদের এই জিনিসটা ভাবতে হবে। এই দুনিয়ার মধ্যে কেউ স্মার্ট নেই। হ্যাঁ, হয়তোবা আমি জানি না, কিন্তু আমি মনে করি যে আল্লাহ হয়তোবা সবাইকে গড গিফট দেয় না, কিন্তু ধরুন কিছু মানুষকে গড গিফট দেয়, কিন্তু তার মানে তো এটা না যে সবাইকে দেয়। তাহলে বেশিরভাগ মানুষের যারা ধরুন মিলিনিয়ার, মাল্টিমিলিনিয়ার, বিলিনিয়ার, মাল্টিবিলিনিয়ার, ট্রিলিনিয়ার আছে, তারা কি আমাদের থেকে স্মার্ট? আল্লাহ কি তাদেরকে আমাদের থেকে বেশি ব্রেন দিয়েছে? কখনোই না। আপনি যদি আমাদের পাশের দেশের কান্ট্রিতে দেখেন, নরেন্দ্র মোদি, বাই দ্য ওয়ে আমার বাবা অনেক বড় ভক্ত হচ্ছে যে নরেন্দ্র মোদির। ধরুন আমার বাবা আমাকে প্রায় সময় বলে যে ধরুন নরেন্দ্র মোদির বাবা হচ্ছে চা দোকানদার, আর সে আজকে কি ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার। সো এই জিনিসটা কিন্তু ধরুন আমাকে সবসময় মোটিভেট করেছে। কেন জানেন মোটিভেট করেছে? কারণ আমিও চা দোকানদারের ছেলে। হ্যাঁ, আমি পাবলিকলি বলছি আমি চা দোকানদারের ছেলে, কিন্তু কি জানেন, আমি চা দোকানদারের ছেলে বলে কোনো সমস্যা নেই তো, যদি আমার ব্রেন চা দোকানদারের না হয়ে থাকে। সেই জিনিসটাই আমি কথাটা বলছি, আপনার মাইন্ডসেটটাকে ঠিক করতে হবে। ওয়েল, আমি আরও আগে থেকে মাইন্ডসেট দেখছি, আনটিল ধরুন আমি যখন মানে বুঝতে পারলাম, ধরুন আমি অনলাইনের যে আর্নিংয়ের যে জার্নিটা, সেই জার্নির মধ্যে ধরুন আমি আছি আজ 3 বছর, কিন্তু আমি রেজাল্ট কিন্তু জেনারেট করেছি এই 2021 জানুয়ারি মাসে। কিন্তু ভাই বিশ্বাস করবেন ভাই, এই করোনাটার মধ্যে আমার ভিতর দিয়ে কী গেছে শুধু আমি জানি। কারণ আমাদের থেকে যারা ভালো পজিশনে ছিল, যারা ভালো চাকরি করতো, আমি কিন্তু বাই দ্য ওয়ে 18 বছরও হয়নি এখন, আমার 17 চলছে। সো যারা ধরুন আমাদের থেকে বড় পজিশনে ছিল, চাকরি করতো, তাদের কিন্তু কি হয় জব ছাড়তে হয়েছে, কারণ তাদেরকে ফায়ার করা হয়েছে। আর না হয় কি, তারা ধরুন একটা প্রবলেম, একটা ধরুন কি বলবো, একটা বিপদের মধ্যে পড়েছিল টাকার কারণে, মানি। ভাই বিশ্বাস করবেন, এই করোনার মধ্যে আমার 3 বছর আগে ধরুন যখন আমি শুরুটা করেছিলাম, তখন আমার চিন্তা ছিল ওয়েল আমি 1 বছর পরে বাই দ্য ওয়ে আমিও কিন্তু প্রতিবন্ধী, আমার বাবাও প্রতিবন্ধী, আমার মায়ের অনেক অসুখ রয়েছে, হরমোনের প্রবলেম, আরও অনেক প্রবলেম রয়েছে। সো ওই সময়টা আমার চিন্তা ছিল যে আমার বাবা তো চা দোকানদার, আমার বাবার পক্ষে সম্ভব না ধরুন আমাদেরকে ট্রিটমেন্ট করা। সো তখন কিন্তু আমি ওই জিনিসটাই ধরুন অনলাইন আর্নিংসে, যখন অনলাইনের যে ভিডিওগুলো আছে ওইগুলো দেখে যখন আমি জেনেছিলাম যে অনলাইন থেকে ইনকাম করা সম্ভব, তখন আমার মধ্যে বিশ্বাস করবেন ভাই আশা জেগেছিল যে আমি আমার মা বাবাকে, আমাকে, আমার পরিবারকে সবাই খেয়াল রাখবো এবং তাদের চিকিৎসা করব। কেন ভাই? আমি ভাই জানি আমরা প্রত্যেকটা বাঙালি ছেলে, আমি জানি না প্রত্যেকটা বাঙালি ছেলে না, প্রত্যেকটা এই পৃথিবীর প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা সন্তানই যখন তার মা বাবাকে যখন একটা বিপর্যয়ের সামনে দিয়ে যেতে দেখে, কিন্তু তারা অসুস্থ, তারা কোনো ট্রিটমেন্ট করে না, নিজের ধরুন একটা মানুষ আছে কি যে নিজের ট্রিটমেন্ট করার জন্য ছোটাছুটি করে, কারণ নিজের স্বাস্থ্যকে সবচাইতে বেশি গুরুত্ব দেয়। ওয়েল, আমার বাবা কিন্তু সেরকম না। কেন জানেন ভাই? আমার বাবা প্রত্যেক মাসে 10,000 টাকা ইনকাম করে। সেই 10,000 টাকা থেকে ধরুন আমার বাবা যে চা দোকানদারি করে, সেই 10,000 টাকা ইনকাম করে প্রত্যেক মাসে। সেই টাকা দিয়ে ধরুন আমার স্কুল ফ্রি, আমার কলেজ ফ্রি, আমার ভাই বোনের স্কুল ফ্রি, তারপর হচ্ছে একটা পরিবার চালানো। সো জিনিসটা কিন্তু সবচাইতে একটা কঠিন মুভমেন্ট। সো ওই সময় থেকে কিন্তু ধরুন আমি চিন্তা করেছিলাম যে আমি আমার বাবা মার খেয়াল রাখবো, আমি আমার বাবা মার 100% ধরুন কমফোর্টেবল ফিল রাখানোর চেষ্টা করব। আমি আমার বাবা মার ধরুন যে স্বাস্থ্য, ওই জিনিসটার প্রতি খেয়াল রাখবো। কারণ অ্যাট দি এন্ড
আমরা বাঙালি সন্তান যারা আছি, আমরা যদি আমাদের পরিবারের, আমাদের বাবা মার, আমাদের যে কাছের মানুষ আছে তাদের যদি আমরা ট্রিটমেন্ট করতে না পারি এবং আমাদের চোখের সামনে যদি তারা মারা যায় ট্রিটমেন্ট ছাড়া, আমাদের কেমন লাগে সেটা আমরা জানি। সো এই ছিল মানে ধরুন আমার ব্যাক স্টোরিটা, যে আমি কি ভেবেছিলাম ওই সময়টাতে। তারপর কিন্তু 1 বছর পার হওয়ার পর কিন্তু আমি ফেল করেছিলাম। কিন্তু বাই দ্য ওয়ে আমি ফেল করার পরও কিন্তু কি আমি হার মানিনি, আমি আবার কাজটা করছি 3 বছর পর গিয়ে আমি সফল হয়েছি। বাই দ্য ওয়ে এই 2 থেকে 3 সপ্তাহ আগে আমার $250 আর্ন করেছি। কিন্তু কি আমি এখনও কোনো আমার মোবাইলের মধ্যে ইনভেস্টমেন্ট করছি না, আমি আমার বিজনেসের উপর কোনো ইনভেস্টমেন্ট করছি না, আমি শুধু আমার ইনভেস্টমেন্ট করছি হচ্ছে যে আমার মাইন্ডসেটের উপর। কেননা ধরুন মোবাইলের কোয়ালিটি খারাপ, আমি সেটাকে ধরুন তুচ্ছ মনে করি। আমি মনে করি যে অ্যাট দি এন্ড মোবাইল জাস্ট কনজিউমার বিহেভিয়ার্স, মোবাইল ধরুন জাস্ট কনজিউমারকে অ্যাট্রাক্ট করার জন্য। কিন্তু বাস্তবে ধরুন তারা যে অ্যাট্রাক্ট হয় তারা কিন্তু মানুষ, কনজিউমার মানে কিন্তু মানুষ, তাদেরও কিন্তু একটা পেইন আছে, তাদেরও কিন্তু একটা কি ধরুন আশা আছে, যেই জিনিসটা আমরা মানুষ, তারাও মানুষ, আমরাও মানুষ, আমরা কোনো তাদের থেকে স্মার্ট না। সো তাদের ব্রেন আমাদের ব্রেন কিন্তু সেম। সো তাদেরকে সাহায্য করলেই কিন্তু ধরুন কি, যদি ধরুন হয়তো বা এখন ধরুন আপনি এই অডিওটা দেখে কিছু বুঝতে না পারছেন, কিন্তু যতক্ষণ আপনি 2-3 বার রিভাইন্ড করে শুনছেন পুরোটা ভিডিও, আমি 100% বলবো যদি আপনি 3-4 বার করে ঘুরিয়ে দেখেন, আপনি কিছু না কিছু বুঝতে পারবেন যে ভাই আমি কতটুকু পেইন থেকে কথাটা বলেছিলাম। কারণ ভাই যখন 2-2.5 বছর ধরে একটা আপনি কাজ করবেন, করার পর কোনো রেজাল্ট পাবেন না, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার সোসাইটি আপনাকে কি বলবে আপনি পাগল। হ্যাঁ, এটাই কিন্তু বাস্তবতা, আমাকে কিন্তু পাগল বলেছিল। সো সেই জিনিসটা আমি কিছু মনে করি না, আমি মনে করি যে তারা আমাকে পাগল বলেছে মানে তারা পাগল। আমি কি বলছি বুঝতে পারছেন? তারা আমাকে পাগল মনে করেছে মানে তারা পাগল। কারণ কি জানেন, তারা কখনোই ধরুন এক্সপ্যান্ড হতে চায় না, তারা সবসময় নিজের কমফোর্ট জোনে থাকে। কেন? ধরুন আপনি কি মনে করেন আপনি প্রত্যেক মাসে যদি 40,000 টাকা ইনকাম করেন, আপনার কোনো লিমিট আছে যে আপনি প্রত্যেক মাসে 40,000 টাকা ইনকাম করতে পারবেন? আপনি আরও বেশিও করতে পারবেন। দ্য লিমিট ইজ আনলিমিটেড, ইউ হ্যাভ টু রিয়েলাইজ দ্যাট। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।